আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন? আজকে আমরা কথা বলবো রসুন নিয়ে। আধুনিক পদ্ধতিতে রসুন কীভাবে আপনারা চাষ করতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো সম্মানিত ভিউয়ার্সরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটি নিয়ে। আধুনিক পদ্ধতিতে চাষাবাস করতে গেলে অবশ্যই কিন্তু দোআঁশ মাটির প্রয়োজন হয়। তাছাড়া আপনারা লাল মাটি এবং বেলে মাটি, পলি মাটিতেও চাষ করতে পারেন। এটা ভিন্ন ভিন্ন স্টেপ বাই স্টেপ আজকে বলে দিব কিভাবে আপনারা A to Z একটা আধুনিক পদ্ধতিতে সুন্দর একটা রসুন চাষ করতে পারেন, সেটাই আজকে বলবো। তো সম্মানিত ভিউয়ার্সরা, প্রথমেই আমি মাটি নিয়ে কথা বলবো। তো মাটি যেটা বললাম দোআঁশ মাটি, অবশ্যই দোআঁশ মাটি করবেন। আর যদি না থাকে বেলে মাটি বা পলি মাটি, সুন্দরভাবে প্রথম সুন্দর করে আগলা করবেন। আগলা করার পর আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান সেহেতু আপনারা টিলার হোক, ট্রাক্টর হোক চাষাবাদ করতে পারেন। আর আমার মতো যদি অল্প জায়গায় যদি আমি দেখুন, যেহেতু স্বল্প জায়গায় আমি চাষাবাদ করতেছি, তো স্বল্প জায়গায় যদি আপনারা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোদাল দেওয়া হলেও কুপিয়ে সুন্দর করে মাটি ঝুরঝুরা করে তারপরে রসুনের যে কোয়া আছে ওগুলো আলাদা করে তারপরে সুন্দরভাবে আমরা যেরকমভাবে স্টেপ বাই স্টেপ লাগাইছি আপনারাও সেভাবে লাগাবেন, তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে ফলন আপনাদেরও হবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা সামান্য পরিমাণে কিছু গোবর সার দিবেন। আর যদি গোবর সার না থাকে অবশ্যই বাজারে যে জৈব সার আছে সেটা দিতে পারেন। আর তার পরিবর্তিতে বিপরীত পদ্ধতিতে আপনারা কিন্তু অবশ্যই রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন পর্যায়ে সার দিবেন। আর এভাবে আপনারা মিক্স করে সুন্দরভাবে লাগানোর পরে দেখবেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার চারা গজাবে। তারপরে আপনারা কি করবেন, সামান্য পরিমাণে গোবর সার যদি থাকে দিবেন। তাছাড়া যদি গ্রামে যারা বসবাস করেন তাদের প্রত্যেক পরিবারে কিন্তু অবশ্যই ছাই থাকে, যে ছাই উপরে ছিটে দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো ফসল হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আমি ছাই দিয়েছি, যার জন্য কিন্তু গাছের গোড়া অর্থাৎ যে কোয়া বলে সেই কোয়াটা কিন্তু দ্রুত তাড়াতাড়ি বড় হবে। দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে এরকমভাবে সুন্দর চারার বয়স হয়ে যাবে, সুন্দর চারা বড় হবে। তো এই চারার বয়স কিন্তু বেশি দিন হয়নি, 20 থেকে 25 দিন। তার মধ্যে কিন্তু অলরেডি রসুনের যে গোড়া আছে সেটা কিন্তু অনেক ভালো মোটা হয়েছে। আমি দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রসুনের কোয়া অলরেডি সেই সুন্দর ভালো হওয়া শুরু করে দিয়েছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যদি এইভাবে মাটি প্রস্তুত করে যদি আধুনিক পদ্ধতিতে এগুলো চাষাবাদ করতে পারেন তো অবশ্যই ভালো একটা ফলন অবশ্যই আপনারা পাবেন। আর কীটনাশক নিয়ে কথা বলি সম্মানিত ভিউয়ার্সরা, কীটনাশক বলতে কোনো কিছু রসুনের ভুঁই এখন পর্যন্ত আমরা যতদিন ধরে চাষাবাদ করে থাকি 10-12 বছর, সেই হিসাবে কিন্তু কখনো রসুনে আপাতত কোনো কীটনাশক দিই নাই। তারপরেও যদি আপনাদের রসুনে যদি বেশি পরিমাণ লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিটামিন স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, সম্পূর্ণ দুইটা আমি সিস্টেম করেছি, সম্পূর্ণ ভুঁইগুলাই আমি দেখাবো। তো আমার এখানে জমি বেশিটুক না, সামান্য হাফ শতক জমির ভিতরে আমি রসুন লাগাইছি। রসুনের পাশাপাশি এখানে কিন্তু সাথী ফসল হিসেবে লাল শাক এবং মূলার শাক এই দুটাও কিন্তু চাষ করেছি। তো আপনারাও কিন্তু রসুনের পাশাপাশি সাথী ফসল হিসাবে লাল শাক এবং মূলার শাক দুটাই চাষ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা কিন্তু ছাদে কৃষি টবের ভিতরেও কিন্তু রসুন লাগাতে পারেন। সেই হিসাবে টবটা একটু বড় হলে ভালো হয়, যদি একটু 6 বা 10 ফিট না 6 বাই 10 ইঞ্চি যদি টব হয় সেখানে কিন্তু আগলা মাটি দিয়ে সুন্দর করে মাটির গভীরে 1 ইঞ্চির মাটির গভীরে কিন্তু রসুনের কোয়াটা লাগাবেন। লাগানোর পরেই কিন্তু আপনারা দেখবেন যে 7 থেকে 8 দিন মাটি যেভাবে প্রস্তুত করেছি সার নিয়ে ওইভাবে টবেও আপনারা ওইভাবে চাষ করলেও কিন্তু সুন্দর হবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যদি এইভাবে যদি চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু ছাদ কৃষিও করতে পারেন, বা আপনারা কিন্তু মাটিতেও করতে পারেন, টবেও করতে পারেন। যারা অনেকেই বাসা বাড়িতে থাকেন তারা কিন্তু ছাদে কিন্তু টবে অনেক গাছ লাগান। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক টবের ভিতরে কীভাবে গাছ লাগাবেন এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আশা করি প্রত্যেকেই দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আজকে আরও একটা কথা বলবো, যারা মাটিতে চাষ করেন আগাছা, এই আগাছাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে আমার কিন্তু আগাছা আছে জমির ভিতরে। আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো তুলে দিবেন, তাহলে কিন্তু গাছের গোড়া এবং পুষ্টি যে সারগুলো আছে এগুলো কিন্তু
কোনো আগাছা গ্রহণ করতে পারবে না, আপনার গাছটা সম্পূর্ণভাবে গ্রহণ করবে। তাহলে কিন্তু গাছটা কিন্তু অতিমাত্রায় তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে। আমার গাছগুলো কিন্তু অনেক সুস্থ সবল। এই গাছের বয়স কিন্তু বললাম 25 থেকে 30 দিন। এখন যেহেতু শীতকাল, তো শীতের সময় আরও দ্রুত বড় হবে, বৃদ্ধি পাবে। তো আপনারা মাঝে মধ্যে একটু নিয়মিতভাবে পানি দিবেন। যদি পানির প্রয়োজন হয় আপনারা মাটিতে হাত দিলেই বুঝতে পারবেন যে আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে ভিজে আছে কিনা। যদি ভিজে না থাকে, যদি শুকনো একবার খটখটা থাকে, তাহলে সেই হিসাবে কিন্তু পানি অবশ্যই নিয়মিতভাবে দিবেন। কারণ পানি না দিলে কোনো কিছুই চাষাবাদ করা কিন্তু সম্ভব না। তো সম্মানিত ভিউয়ার্সরা, আজকে যেহেতু আমি রসুন নিয়ে কথা বললাম, অন্য কিছু নিয়ে কথা বললাম না। আর আপনাদের কাছে আমন্ত্রণ জানালাম যে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কৃষির উপরে ভিডিও আছে, কীভাবে আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন সম্পূর্ণ কথা কিন্তু আমি বলে দিয়েছি। আমি কিন্তু ইউটিউবে ভিডিও এইভাবেই বানাই যে কি কি দিবেন আর কি কি পরিচর্যা করলে আর কি কি সার দিলে, কীটনাশক দিলে আপনার ফলনটা দ্বিগুণ হবে, এটা নিয়ে কথা করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।